অন্তর্বর্তী সরকারের ৮ মাস পেরুলেও প্রায় ৬০ লাখ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের আমলে দায়ের করা মামলা প্রত্যাহারে তেমন কোনো অগ্রগতি নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। আর কয়েকজন উপদেষ্টার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেউ এক ডজন, কেউ আবার সেঞ্চুরিও পার করেছেন। গত এক দশকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার তালিকা এমনই দীর্ঘ। কেবল হয়রানি আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা এসব মামলায় আসামি প্রায় ৬০ লাখ। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল, বাদ যাননি কোনো পর্যায়ের নেতাকর্মী। গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, পালিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর পেরিয়ে গেছে ৮ মাস। বিএনপির বেশিরভাগ নেতাকর্মীর মামলার তালিকা এখনও আগের মতোই দীর্ঘ। এমন প্রেক্ষাপটে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক এই আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে মামলা আর কারা জীবনের দুঃসহ স্মৃতি তুলে ধরেন বিএনপি নেতাকর্মীরা। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নীতিকে বিশ্বাস করার জন্য, একটি রাজনৈতিক দলের আদর্শকে বিশ্বাস করার জন্য এই মামলা করা হয়েছে। যে ৬০ লক্ষ মামলা নেতাকর্মীর কথা বলা হচ্ছে, আমিও তার ভেতরে একজন। ২৮ অক্টোবরের পরে হাওরে থেকেছেন, রাজপথে থেকেছেন। এমন আছে যে অনেকে সেই সময় আমরা দেখেছি চরাঞ্চলে ছিলেন, ধান খেতে ঘুমিয়েছেন। সুতরাং এই যে আমাদের ৬০ লক্ষ নেতাকর্মী যারা মিথ্যা মামলা শিকার হয়েছেন, প্রত্যেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জীবনে এক একটা গল্প রয়েছে, এই গল্প সংগ্রামের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৮ মাস পেরোলেও মামলার তালিকা না কমায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মমভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। তাদের যদি প্রত্যাহার হয়ে যায়, ৬০ লক্ষ নেতাকর্মী যে মামলা, সেই মামলা ৮ মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না। এ সময় বিচারের নামে যেসব বিচারক ফ্যাসিজমকে ত্বরান্বিত করেছে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।